ইরান সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, যতক্ষণ না আমেরিকা ও ইসরায়েল তাদের অযাচিত আগ্রাসনের জন্য অনুতপ্ত হচ্ছে, ততক্ষণ তেহরানের প্রতিশোধমূলক আঘাত চলতেই থাকবে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত এখন এক চরম উত্তেজনাকর মুহূর্তে পৌঁছেছে, যেখানে ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাওয়ার অঙ্গীকার করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অত্যন্ত কঠোর ভাষায় জানিয়েছেন, শত্রুপক্ষকে তাদের ধৃষ্টতার জন্য চড়া মূল্য দিতে হবে। তিনি স্পষ্টভাবে বলেন, ইসলামী প্রজাতন্ত্র তার প্রতিরক্ষা এবং প্রতিশোধমূলক ব্যবস্থা বজায় রাখবে যতক্ষণ না ওয়াশিংটন ও তেল আবিব তাদের ভুল বুঝতে পেরে অনুশোচনা করছে। এই সংঘাতের ২৬তম দিনে এসেও ইরানের মনোবলে কোনো চির ধরেনি, বরং তা আরও ইস্পাত কঠিন হয়েছে। মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে এক দীর্ঘ টেলিফোন সংলাপ করেন আরাকচি। সেখানে তিনি গত কয়েক সপ্তাহের ধ্বংসযজ্ঞের খতিয়ান তুলে ধরেন। আরাকচি অভিযোগ করেন, মার্কিন ও ইসরায়েলি বাহিনী কেবল সামরিক স্থাপনা নয়, বরং ইরানের বেসামরিক অবকাঠামোতেও নির্বিচারে হামলা চালিয়েছে। তিনি এই আগ্রাসনকে বর্তমান আঞ্চলিক অস্থিতিশীলতার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন। ভৌগোলিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী নিয়ে বড় ঘোষণা দিয়েছে ইরান। আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক আইন মেনেই ইরান এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করছে। তবে যারা আগ্রাসনকারী শক্তিকে মদত দিচ্ছে, তাদের জন্য এই পথ বন্ধ। শত্রুপক্ষের কোনো জাহাজ এই প্রণালী দিয়ে যাওয়ার দুঃসাহস দেখালে তাদের কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে। নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক কর্মকাণ্ডে ক্ষোভ উগরে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটনের চাপে পড়ে কাউন্সিল আগ্রাসনবাদীদের বাদ দিয়ে উল্টো আক্রান্ত দেশ ইরানের ওপর দোষ চাপাচ্ছে। তার মতে, নিজের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করায় ইরানকে নিন্দা জানানো কেবল পক্ষপাতমূলক নয়, বরং চরম হাস্যকর ও অমানবিক। সংকটের এই মুহূর্তে বন্ধুরাষ্ট্র চীন ও রাশিয়ার প্রতি বিশেষ প্রত্যাশা ব্যক্ত করে তেহরান। আরাকচি বলেন, আমরা আশা করি বেইজিং ও মস্কো নিরাপত্তা পরিষদে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং আন্তর্জাতিক আইনকে পদদলিত করার প্রচেষ্টাকে প্রতিহত করবে। তারা যেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই কাউন্সিলের অপব্যবহার বন্ধে দৃঢ় পদক্ষেপ নেয়। ইরানের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে এশিয়ান জায়ান্ট চীন। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কোনো রাগ ঢাক না রেখেই মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে পশ্চিমা দেশগুলোর দাদাগিরি বন্ধ করার জোর দাবি জানান। আগ্রাসনের শিকার হয়ে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব ড লারিজানির মৃত্যুবরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন ওয়াং ই। তিনি লারিজানিকে একজন অত্যন্ত মেধাবী ও দেশপ্রেমিক নেতা হিসেবে অভিহিত করেন, যার অবদান কেবল ইরানের জন্য নয়, সমগ্র অঞ্চলের স্থিতিশীলতার জন্য অপরিহার্য ছিল।